নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো আমরা পার করে এসেছি। এরপরে আমরা মেতে উঠেছি কালী পুজোতে। এই মুহূর্তে আমরা চলেছি আমার মায়ের গ্রামের বাড়ির কালী পুজো দেখার জন্য। এই কালী পুজোটি অতি প্রাচীন একটি কালী পুজো এবং গোটা গ্রামের মধ্যে একটি মাত্র কালী ঠাকুরই এই গ্রামে এসে থাকে এবং এটাই এই গ্রামের প্রথা। গ্রামের মানুষ খুব ভক্তি ভরে এই মা কালীর পুজো করে থাকেন। এই কালী ঠাকুরকে কেন্দ্র করে অনেক কথা, অনেক গল্প আছে। এই কালী ঠাকুরের মাহাত্ম্য অনেক, সেই নিয়ে অবশ্যই আপনাদের সাথে গল্প করব। বাবা বর্ধমানের বড় বাজারে মুড়ির কাজ করতো। বাবা মানে ওই কোটে গিয়ে আচ্ছা আমার বাবা বর্ধমানে। আর আমরা আমি মেজো, আমার দিদি বেঁচে আছে, আমার 80 বছর বয়স হলো। ওর আসলে আমার বাবার মানে 86 বলে। হ্যাঁ আমার বাবা 86। ভালো আছো? চলো তারপরে ডাউরেডাঙ্গাতে আমি একবার যাবো। আগে কথা বলতাম। ভক্তি করে প্রণাম করে পুজো নিবেদন করে আমরা ফিরে আসছি। মাঝ রাতে পুজো হয় মা কালীর। থাকতে পারলে ভীষণ ভালো লাগতো, কিন্তু সেই উপায় হয়তো এই মুহূর্তে নেই। নিশ্চয়ই কোনো একদিন সময় হবে, সেই সময় আপনাদের ভিডিও করে দেখাতে পারবো। সবারই সঙ্গে দেখা হলো, মায়ের অনেক ছোটোবেলাকার স্মৃতি শুনতে পেলাম মায়ের আত্মীয় পরিজনের কাছ থেকে। আমরা সবাই বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যস্ত থাকি, সব সময় সময়ও হয় না দেখা সাক্ষাৎ করার। এইভাবে আমরা যদি এই উৎসব পার্বণগুলোতে সবাই মিলে একসাথে একত্রিত হতে পারি, তাহলে কিন্তু অনেক আনন্দ হয় আর পুরনো দিনের অনেক কথা উঠে আসে। যাই হোক, আমার মায়ের ছোটবেলার অনেকটা সময় এখানে কেটেছে। মায়ের ছোটবেলাকার অনেক গল্প শুনলাম, ভালো লাগলো, খুব মজা লাগলো। সবারই সাথে খুব আনন্দ করলাম, খুব হয়ে করলাম। আপনারাও আশা করি আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবারই সাথে খুব মজা করছেন, আনন্দ করছেন। আর যারা
বাইরে থাকেন, এই সময় নিজের বাড়িতে আসতে পারছেন না, তারা একদম দুঃখ করবেন না। হয়তো এবারে পারেননি, কিন্তু সামনের বছর অবশ্যই দেখবেন ঠিক হাজির হয়ে গেছেন। যে যেখানে আছেন নিজের মতো করে ভালো করে সময় কাট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।